যেরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট ছিল যেটা কখনো রিপ্লেসেবল না, বিজনেস অ্যানালিস্ট এই জবটাও কখনোই রিপ্লেসেবল হবে না। কারণ বিজনেস অ্যানালিস্ট এই স্কিল সেটে, এই জবে মেইন কাজটাই হচ্ছে গিয়ে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টগুলো কালেক্ট করা এবং এটাকে মডিফাই করে ডেভেলপাররা আন্ডারস্ট্যান্ড করতে পারে এরকম একটা ফরম্যাটে উপস্থাপন করা। এবং সেই ক্ষেত্রে আমরা যখন কর্পোরেট ইউএসএ ইআরপি গুলা দেখি, বা আমরা যে মেডিকেল সায়েন্স, একটু আগে একটা এক্সাম্পল আসলো যে কিভাবে মেডিকেল সায়েন্সে এআই ইউটিলাইজ করে আরো ভালোভাবে রোগ নিরাময় করা যায়। সো ইউএসএ যে হেলথ কেয়ার কোম্পানিগুলো আছে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আছে, তারপরে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি আছে, এদের যে ইআরপি গুলো আছে বা সিআরএম গুলো আছে, অ্যাপ্লিকেশন আছে, দে আর মাচ মোর কমপ্লেক্স দেন উই থিঙ্ক। এদের এতগুলা লেয়ার আছে এবং এতগুলা, কারণ একটা যখন ডিসিশন দিচ্ছে যেখানে হিউম্যান লাইফ ইনভলভ হেলথ কেয়ারে, ওই সিস্টেমগুলো অনেকগুলো লজিক থাকে। সো সেই ক্ষেত্রে এই বিজনেস অ্যানালিস্টের জবটাও ভেরি মাচ সিকিউর। বাট এখানে যে বিজনেস অ্যানালিস্ট জবের সব থেকে রাফ পার্ট ছিল ডকুমেন্টেশনটা। দেখা যেত যে দে হেট টু ডকুমেন্ট, অথবা ডকুমেন্টেশন অনেক প্রপারলি ছিল না। সেই ডকুমেন্টেশনে এআইটা আসবে এবং ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল।